কইতরা যে সময় ইয়াকিন আর বিশ্বাস আর ঈমানের সহিত হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আযান দিতা। হায় রে হায়, মসজিদে নববীর মধ্যে আযান দিতা। তো আমরা সারা এমনি এক গজলও শুনছি যে হযরতে বিলালর সুর বড় বালা আছে। হ্যাঁ, মধুর সুরে বিলাল আযান ফুকারে কেঁদে কেঁদে নবীজিকে বিচারে। আসলে হযরতে বিলালর আওয়াজ খুব একটা ভালো আসিল না, আওয়াজ খুব সুন্দর আসলো না। হযরতে বিলালর আওয়াজ একটু ফাটা মোটা মোটা আসলো। মসজিদে নববীর মধ্যে হযরতে বিলালে আযান দেন, ইতা আজানোর সুর বেশ ভালো লাগে না, ইতার টন বেশ ভালো লাগে না। মসজিদে নববীতে গিয়া সাহাবায়ে কেরাম হলবারে তশরিফ লইয়া আইয়া একজনে আর একজনের লগে আলোচনা বিলোচনা আরম্ভ করতা বিলালর আজান সম্পর্কে। নবীজির খানোর মধ্যে গিয়া গেল, আল্লাহর নবী দিয়া কইল, ও সাহাবায়ে কেরাম হল, তুমি তান কিতা আলোচনা বিলোচনা আরম্ভ করলাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর মধ্যে পার্মানেন্ট আজানো জিম্মা দিলেই লাই বিলাল দে। বিলাল তো কিন্তু আরো সুন্দর আজান দেনেওয়ালা সাহাবায়ে কেরাম হলর মধ্যে আসুন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী দিয়া ফরমাইন, ও সাহাবায়ে কেরাম হল, যদি তোমার আমার বিলালর আজান পছন্দ লাগে না, আমি নবী দিয়ে বিলালর আজানোর আপনার জিম্মাদারি শেষ করে দিব। তোমার তানোর মাঝে থেকে সুন্দর করে আজান দেনেওয়ালা একজন তা নির্বাচন করো। সাহাবায়ে কেরাম হল এখন তো বড় খুশ হয়ে গেলা, বিলালর চাকরি যাওয়াইয়া সুন্দর আজান হইতো। ও তাইন ইন্টারভিউ লইলা আর লইয়া সুন্দর করে আজান দেনাওয়ালা এক সাহাবারে বাখরিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, এনর আজান বড় মধুর আর বড় সুন্দর, কণ্ঠ বড়ওয়ালা। ও সাহাবায়ে কেরাম হলে হল্লা কিতা জানেননি, আপনার জোহর থেকে আসর আজান দেওয়া শুরু। জোহরের আজান দিলা ভালো করে নৌকা বিলালকে বঞ্চিত করা হয়েছে আজান থাকি, মানে কোয়া হয়েছে, বিলাল তুমি আর আজানোর ছবি গুলি লাও। ও আল্লাহর রসুলে লইয়া হেনরও দিলেইলা, হেন জোহরের আজান দিছ মাত বুঝিও, আসরের আজান দিলা, মাগরিবর আজান দিলা, এশার আজান দিলা, কয়ক্তর আজান হইল 4 রক্ত। এখন 5 নম্বর রক্ত আইছে না ফজর রক্ত উঠিয়াহীন খালি আজান দেন। আজান দিতে দিতে রাইতো জাগাত রাইতো আর শেষ হয় না। জোরে করে হোকানা সুবহানাল্লাহ। 4 রক্ত আজান মসজিদে নববীর মধ্যে হইল, রাইতো আর শেষ হয় না, রাইতো আর শেষ হয় না। গভীর রজনীতে হযরতে বিলালে আল্লাহর দরবার হাত বড়াইয়া কান্দন, গো আল্লাহ, আমি মসজিদে নববীর হায় আল্লাহ খাড়া হইয়া কইতাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়, তুমি মহান। আয় আল্লাহ, কোন ভুলের কারণে, কোন অপরাধের কারণে এই দাওয়াত থেকে আমার এখানে বঞ্চিত করলাই রে আল্লাহ। যে সময় হযরত বিলালে কান্দন, আমার আল্লাহ তাআলা জমিনের মাঝে খেলা লাগাই দিলা, আল্লাহ তাআলা রাইতে জাগাত রাখি দিলা, দিনের আর ব্যবস্থা আল্লাহ করেন না। হযরত বিলালের কান্দা আল্লাহর আরশে গিয়া বসে গেল। বেজান আজান দেওয়া হয়, রাইত তো আর দিন হয় না, রাইত তো লম্বা হয়ে গেছে গিয়া। অদ্য বছরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা পাঠাইছেন জিগাইবার লাগিয়া মসজিদে নববীর মধ্যে 4 রক্ত থেকে আজান কেন হইল না? ইয়া রাসূলুল্লাহ, নবী দিয়া ফরমাইন, ইয়া আখি জিবরাইল, 4 রক্ত কি আজান কেন হইতো না? আজান তোর। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 4 রক্তর আজানের আওয়াজ আল্লাহর আরশ গিয়া পৌঁছিছে না। আল্লাহ পাঠাইছেন আপনারে জানাইয়া দিতাম, ও 4 রক্ত আজান দেওয়ার আগে আল্লাহর যে বন্দায় আজান দিছিলা, ঠান্ডে দিয়ে আপনি আজান দেওয়ানি লইতাই। যদি নো আল্লাহর বন্দায় আজান দেন, তাহলে রাত দিন হইব, নতবা কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন রাত দিন হইতো না। জোরে করে কও সুবহানাল্লাহ, আরো বড় করে কও সুবহানাল্লাহ। এটা এক ঈমানওয়ালার পাওয়ার। এনর নাম আল্লাহ হযরতে বিলালে হাবশী। এক ঈমানওয়ালায় আজান বন্ধ করার লগে লগে আল্লাহ কিয়ামত পর্যন্ত রাত রাখিলার দিনের ফয়সালা করেন না। আইন আমরা ফুলতুলিয়ার, উদালিয়ার, নকুটিয়ার, মামনগাঁও সারাই মিলিয়া যদি মসজিদ ও মাইক বন্ধ করিলাই, তালা লাগাই দেয়, আর আজান যদি দেই না, খোসাই রাত জাগাত রইব নি রে ভাই? এখানে রইতো নাই, কারণ হযরতে বিলালর ঈমানুল্লাহ খান বেলু আমরার ঈমানর নাই। বুঝছেন ঈমান? এর লাগে আপনারা ঈমান হযরতে বিলালে হাবশীর মতো হওয়া লাগবে।
এক ইমানওয়ালায় আজান না দিলে রাইত জাগাত থাকে, দিন হয় না। যে সময় আজান দিলা লগে লগে রাইত হইল, রাইত ফুয়াইল, হোকা সুবহানাল্লাহ। এর লাগি আমরা ইমানওয়ালা হইতো। আমরা ইমান হয়ে গেছে লড়খড়া, আমরা ইমানের কোনো দাম নাই, আমরা ইমানের কোনো পাওয়ার নাই। এর লাগি আমরা নমাজও দুর্বল, আমরা গুনার মধ্যে লিপ্ত। এর লাগি অনুরোধ হইল গিয়া সাহাব হল, আপনারা ইমানটা মজবুত করক্কা, একিন আনক্কা। এরে একিন আনক্কা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে সাহাবা একরাম বগলর জমাত লইয়া আইতরা, মাত বুঝিও বলা করে হনো কিছু আওয়ার বাদে এটা তো বইলে মানুষের গুরুত্ব দি হন্তা যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী লইয়া আইতরা। আওয়ার বাদে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামর জরুরত হইছে গিয়া, জরুরতে হইলেছে গিয়া আল্লাহর নবীজি অন্য এক জায়গার বাদে সারারে ঠেরাইলা অনরাগলা। আল্লাহর নবী আলাইহিস সালাম কিতা করলা জানেননি? জরুরত করছেন, জরুরত থেকে ফারিক হইয়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা মাটির একটা দলা লইয়া আল্লাহর নবী তায়াম্মুম করছেন। যে সময় তায়াম্মুম কররা ও দারো ফানি, দারো ধরো 3-4 কদম 5 কদম গেলে গিয়াও ফানি পাওয়া যার। আল্লাহর নবী অন ফানি তৈয়া অনবইয়া তৈয়ম্মম করছেন। মাঠটা বলা করে বুঝরানি আপনারা। সাহাবা একরাম মহলে দেখলা, দেখিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একবারে নিকটে ফানি থাকা সত্ত্বে আপনি মাটি দিয়া তৈয়ম্মম করলাই। ইয়া রাসূলুল্লাহ, ফানি যদি দারো থাকে মাটি দিয়া তৈয়ম্মম করা যাইজ আছে নি? আল্লাহর নবী দিয়ে কিতা কইলা? জিও কইছেন নি? কইলা জি না। পানি দারো থাকলে তৈয়ম্মম চলতো নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি খেনে তৈয়ম্মম করলাই। আল্লাহর নবী ফরমায়, আমি যে সময় জরুরত গেলাম, জরুরত থেকে ফারিক হওয়ার লগে লগে তো জরুরত করার লগে লগে আমার অজু গেল গিয়া, আর জরুরত শেষ করি আমি বারোয়া ফটাফট আমি মাটি দিয়া তৈয়ম্মম করিয়ার। তৈয়ম্মম করা শেষ হওয়ার বাদে আমি নবী আবার পানির মধ্যে যাইব, আর পানি দিয়া গিয়ে আমি অজু করব। সাহাবায়ে কেরাম বলে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো আপনি ডাইরেক্ট গিয়া অজু করতে পারেন, তৈয়ম্মম করার প্রয়োজন কি? নবীরে ফরমাইল, সাহাবায়ে কেরাম বল, আমি যে জায়গার মধ্যে বইয়া তৈয়ম্মম করলাম ও জায়গার থেকে যে পানি পর্যন্ত যাইমু এখান তো কোনো গ্যারান্টি নাই। যদি আমি ডাইরেক্ট পানির যাওয়াত লাগি আর ওই সময় মালিকুল মউত আজরাইলের লোকে দেখা হয়ে যায়, আমি নবীজি দুনিয়ার জমিন থেকে আনাওয়াজ হয়ে যাইমু গিয়া। জোরে করে কোকা সুবহানাল্লাহ। ও 3 কদম আগ বাড়িছেন না যে আল্লাহর নবী ওযু করছেন বাদে গিয়া ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওযু করিয়া সাহাবায়ে কেরাম হলোর সামনে আইয়া বইলা তরশিব আল্লাহ আর আনিয়া কইলা, ও সাহাবায়ে কেরাম হল, ফানি দারত হইয়া তৈয়ম্মম করার লগে লগে তুমি তাই প্রশ্ন করি লইলাই। আর আমি তো নবীয়ে জবাব দিলাম, ওলা আইজ আমি তোমার তানোর সামনে একটা প্রশ্ন করি আর ওগুতার জবাব তুমি তাই দিও। ওই ওই কি তাই নো আনুকা একবারে যাও বাড়ি যাও, বাড়ি যাও যাও, একবারে বেশ মাতরা তুমি তাই। আমি তো এখন বর্তমানে ওয়াজ নাই তো, এটা ওয়াজ তো হয় রমজানের আগে তো আইজ হলার খালি উদান দা ওয়াজ হরতা। এখন ওয়াজটা বাড়ি আইসি বাড়ি এইটা ওয়াজের লোকে কোনো সম্পর্কও নাই। যেখান আল্লাহ যে নদীর আহ্বান কইয়ার এর বাদেও যেন উঠতে গেলে বারবার মাথাও তে তো আর হইতো নাই। সাহাবা হল নইন ও নবীরিয়া কইলা, ও সাহাবা তুমি তান রে আমি একটা প্রশ্ন করি আর তুমি তাই জবাব দেও, জবাব তুমি তাই দেও। ও আল্লাহ নবী প্রশ্ন কিতা করলা জাননি? খৌ চাই। সাহাবারে কইলা কিতা? খৌ চাই পৃথিবীর জমিন, এই পুরা বিশ্বর জমিনের মাঝে সব থেকে বেহতরিন ইমানওয়ালা, সব থেকে আশ্চর্যজনক ইমানওয়ালা খে হইব। মাত বুঝে না কত বড় বছর রে। ও সময় সাহাবায়ে কেরাম কইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিন সব থেকে আশ্চর্যজনক ইমানওয়ালা হইবা আম্বিয়া কেরাম হল তাকিয়া, নবী রাসূল হল তাকিয়া। নবীজি কইলা লা নাহি, মানে এখান শুদ্ধ হইছে না। সাহাবায়ে কেরাম কইলা, ইয়া রাসূলুল্লাহ, খেনে আম্বিয়া কেরাম হলর ইমান মজবুত না, এখানে আশ্চর্যজনক না এখানে। আল্লাহর নবী দিয়া ফরমাইল, ও সাহাবারা, আল্লাহর নবী অর্থাৎ আম্বিয়া কেরাম হল নবী রসুল গনে ডাইরেক্ট সরাসরি আল্লাহর লগে মাতিয়া ইমান আনছন। কোকা সুবহানাল্লাহ। এর লাগিয়া তান্তানোর ইমান আশ্চর্যজনক নাই। মুসা নবী ডাইরেক্ট মাতিছেন না নিবা আল্লাহর লগে গিয়া মাতিয়া ইমান আনছন, এর লাগে তান্তানোর ইমান আশ্চর্যজনক নাই বলে। তাহলে সাহাবায়ে কেরাম হল নবী কইলা এর বাদে কোসাই খার হইব ইমান আশ্চর্যজনক।
ও আল্লাহর নবীর সাহাবায়ে কইলা ইয়া রাসূলুল্লাহ যদিন আম্বিয়ায়ে কেরাম হকলের ঈমান আর সহ্যজনক হয় না আমরার ক্ষুদ্র জ্ঞানে কইয়ার যে সাহাবায়ে কেরাম হকলের ঈমান হইব আর সহ্যজনক ঈমান নবীরে কইলা না না সাহাবায়ে কেরাম হকলের ঈমান আর সহ্যজনক নাই কারণ সাহাবায়ে কেরাম হকল তুমি তেন সরাসরি নবীর উপরে দেখিয়া নবীর লগে ঘুরিয়া নবীর লগে উঠিয়া বইয়া ঈমান আনছ এর লাগে তোমার তানোর ঈমান আর সহ্যজনক ঈমান নাই বুধবার আইনি সাহাবায়ে কেরাম নবীরে দেখিয়ে আনছেন না ঈমান এর বাদে নবী দিয়ে ফরমান খৌসা এর বাদে খে সাহাবায়ে কেরাম হকলে কইলা ইয়া রাসূলুল্লাহ আম্বিয়ায়ে কেরাম হকলের ঈমান যদি আর সহ্যজনক না হয় সাহাবায়ে কেরাম হকলের ঈমান যদি আর সহ্যজনক না হয় তাহলে আপনি বয়ান করিয়া দিলাম আর সহ্যজনক ঈমানওয়ালা খারা হইবা ও সময় নবী দিয়ে ফরমান ও সাহাবায়ে কেরাম হকল তোমার তানোর বাদে আমার যত উম্মত হল দুনিয়ার জমিন আইবা ইতাই আল্লাহরেও দেখতো নাই আমারেও দেখতো না জান্নাত জাহান্নামও দেখতো নাই না দেখিয়া যারা ঈমান আনি লইব আমি নবী দিয়ে কইয়ার এরার ঈমান থাকি বাড়ি আর কোনো ঈমানওয়ালা হইতে পারে না জোরে করে কও সুবহানাল্লাহ আমরা আল্লাহরে দেখছি নি বাবা তো না আমরা নবীরে দেখছি নি দেখছি না আর নবীরে কিতা কইছেন যারা আল্লাহরে রাসূলরে না দেখিয়া জান্নাত জাহান্নাম না দেখে ঈমান আনবো এরা সবটা গিয়া বড় ঈমানওয়ালা সবটা কি বেলওয়ালা ঈমানওয়ালা এর লাগি আমরা ঈমানের বড় হওয়ার দেবা আমরা ঈমানের বড় হওয়ার নবীর হাদিসও আছে কাল কিয়ামতের দিন অন্য অন্য নবী হকলের জন্য তো কদম হামাইবার আগে উম্মতে মুহাম্মদী হল জন্য তো হামাইবা জুড়ে করে হোক সুবহানাল্লাহ এর লাগি আমরা ঈমান বড় বেলুরে বা আমরা না দেখে ঈমান আনছি বাদশাহ হারুনুর রশিদ যাইতিরা তান বিবি জুবাইদারে লইয়া নদীর খান্দাবাই রওনা দিছই নদীর খান্দাবাই রওনা দিছই দেখো কোয়া আল্লাহ তো ঈমানের পরীক্ষা লইব না নি বাখার ঈমান কিলা এটা পরীক্ষা লইব না নি ওলা বাদশাহ হারুনুর রশিদর ঈমানের পরীক্ষা দেখো আল্লাহ লইলা কিলা বাদশাহ হারুন রশিদ তার স্ত্রী জুবাইদারে লইয়া এক নদীর খান্দাবাই যায় যাইতরা গিয়া দেখলা উস্কু কুস্কু চুলওয়ালা এলোমেলো কাপড়ওয়ালা এক বেটার নাম আছিল বাহলুল নাম শুনছেন নি আপনারা ও বাহলুল বেটায় নদীর খান্দাত বইয়া সাইডে বইয়া খালি বালি দিয়া ঘর বানাইতিরা আর বাদশাহ হারুন রশিদে গিয়া দেখলা বাহলুলের ঘর বানানি দেখিয়া কইলা ও বাহলুল বালি দিয়া ঘর এখান তুমি বানারাই কিতা করতাই আল্লাহ ঈমানের পরীক্ষা লইলা তানোর ও বাহলুলে কইল বাদশাহ হারুন রশিদ বালি দিয়া ঘর ইখান আমি বানাই আর ইখান আমি বেচিতাম বলে ইখান বেচিতাই বা ইখান লইতো বা খেয়াল লইলে লাভ বাকিটা ও সময় বাদশাহ হারুন রশিদে বাহলুলে কইল বাদশাহ যেইন আমার বালির ঘর ওখানে কিনার সহিত বিশ্বাসের সহিত 1 টাকা দিয়া লই লইবা আমি দোয়া করবো আল্লাহ তাআলা ঘরের বদলা জান্নাতের বালাখানা দান করি লইবা বাদশাহ হারুন রশিদে কইলা রে এই পাগলর মা দুনিয়া যদি বালির ঘর লইলাই মানুষও আমারে পাগল ছাড়া আর কোনটা কইতা না বুঝছো নিবা ও তাই না কইলা আর পাগল আর এই ঘর লইয়া আমার জান্নাতেরও দরকার নাই একই নাইছে না বেটা বিশ্বাস আইছে না এক ধরে একইনার বিশ্বাস না হওয়ার কারণে বাই লইলা না খরে দিয়া যাইতে নানি বেটি তান বেটি জুবাইদা যাইতে নানি আর বেটিন দে রে যে তা দেখো নতা লাগে ঠিক না নিবা মাতো না গরো দেখবা একারে সুকেশ বড়া একবারে তোমার বর্তন ছাড়া এর বাদে সুন্দর সুন্দর গ্লাস এর বাদেও যেন ভেরিয়ালা প্লাস্টিকের গোল্লাস লইয়া আন্না হইলে এগুলো রাখবো বেটিয়ে বুঝছো না নিবা আর যদি নুলই বাবা এই মসজিদের ইমাম সাহর ওনার তাবিজে কোনো কাম করিলাই বান দিয়েও রাখতে পারতেন না তাবিজ তোমার খোল হলে হইলে আমার মনে আছে ওই আমার মুইরা বাড়িতে ফির বার হইছিল মনে আছে নি আপনারা এই সময় আমরা মরহুম জলিলটাই বার সাবার না হুলতুলির থেকে গাড়ি চালাইতা ইবাদু তো রাস্তাঘাট আসিল না তো ফির সাবর হায় রে হায় হায় রে হায় নকুটিরার ইলা কোনো মানুষ রইছেন না যে যাওয়ার বাকি রয়েছে হায় হায় ফির সাবর গেলে সারা বাসনা পুরা হয়েছে হায় ওলা যদি না খালি কোনো বেটিন তো মাঝে আরে মাঝে নিউজ বাড়া না নিবা যে বেটির ফুয়া ই বেটিয়ে যদি নাইকল গাছের গুড়ি 7 কলস পানি দেও না মুড়ি আদা খাজি দেও না ফুয়া মরি যাইব আয় নানি মাঝে মাঝে বাইটা ইয়া আল্লাহ অত ওয়াজ করলাম রে বাইটা বিলকুল হুদা এর বাদেও বেটিনতে কিতা করেন জানো নি খলখলে ফিসর দুয়ারে মুড়ি আদা কাজি আনাইয়া হইলা বা হুদাও কার হাসাব দিলেই না তোমার কিতা আইলো গেল 7 কলস দিলা এইজন বলা হয়তো তো হরি গেল
বুঝছো না নি তারা একিন বড় বিশ্বাস ও লাগিয়া বাদশাহ হারুন রশিদর বেটি তাই না তো বিভিন্ন নিবা বেটি মানুষ ও তাই না ঘরে ঘরে গেলা গিয়া দেখলা বাহলুলে বালে দিয়া ঘর বানাইছরা গিয়া কইলা জুবাইদায় কইলা ও বাহলুল বেটা বালে দিয়া ঘর ইখান বানা রাইখান তুমি কিতা করতা ও সময় বাহলুলে কইল জুবাইদা আমি বালি দিয়া ঘর বানাই আর ইখান আমি বেশিতাম যেই নিকান 1 টাকা দাম দিয়ে আমার কাছ থেকে একিনর আর বিশ্বাসের সহিত লই লাইবা আমি দোয়া কর মখানোর বদলা আল্লাহ জন্নতর বালাখানা দিলাইবা জোরে করে কোকা সুবহানাল্লাহ বাদশাহ হারুন রশিদর বিবি জুবাইদা কইলা হায় রে হায় দুনিয়ার জমিন কত টাকা কত ভাই নষ্ট করলাম জন্নত লওয়ার কোনো চান্স পাইলাম না আজ যদি আমি চান্স পাইলাইছি আর আইতাম না লগে লগে ব্যাগ দেখিয়া 1 টাকার শিখিয়ে গো বাখরিয়া দরিয়া কইলা ও বালু লগলো আর বালির ঘর এখন আমার সমঝাও আর আল্লাহর কাছে দোয়া করিলাম বালুলে 1 টাকা লইয়া বালির ঘর সমঝাই আল্লাহর দরবারত বাড়াই দোয়া করেন গো আল্লাহ বাদশাহ হারুন রশিদর আর জুবাইদার ইমানের পরীক্ষা লইলাই রব্বুল আলামিন কিন্তু মাহলুল আপনার বাদশাহ হারুন রশিদর ইমানের পরীক্ষা তাই নাকাম হয়ে গেছেন জুবাইদা কামিয়াব হয়ে গেছেন আল্লাহ এই জুবাইদা যে ইয়াকিন আনিলাইছেন বিশ্বাস আনিলাইছেন আল্লাহ আয় আল্লাহ ইয়াকিন আর বিশ্বাসের কারণে আল্লাহ তুমি তোমার জন্নতর বালাখানা নখন দান করিলাও হায় রে হায় বাহলুল আসলাম মুস্তাজাবুদ দাওয়াত খারে কয় জানো নি ওগুলো হস্তি ওগুলো মানুষ যারা দুনিয়ার থেকে হাত বাড়াইলেও আল্লাহ লগে লগে কবুল করেন হোকা সুবহানাল্লাহ বাহলুলে কইছেন আল্লাহ জুবাইদারে কিতা করো জন্নতর ঘর দিলা হোকা সুবহানাল্লাহ লগে লগে গ্রান্ট হয়ে গেছে গিয়া হায় রে হায় কোন তো হিমন্ত বিশ্ব সারেজন হইল ফলনারে গৌর ওখান দিলাও আর অন্য লাগবো নি মেম্বারের ধরো যাইবা মাতো না বা হ্যাঁ ডাইরেক্ট দুদিন কয় ও সালোতে ছাড়া লাগবো ঠিক না নি কোন চাই সাহ বকল্লা ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে গেছে গিয়া এখন জুবাইদা তো ঘরের মালিক হয়ে গেলা গিয়া সাহ বকল 2 জন হলো 2 জন সফর উপর করিয়া বাড়িত গেছে একজনে তো লইলা না বিশ্বাস একজনে তো লইয়া দোয়া লই লইছেন 2 জন গেছেন বাড়িত আর বাড়িত গিয়া চাহ বকল সারাদিন কষ্ট করি আইছেন ইয়া খানা দানা খাইয়া বাদশাহ হারুন রশিদও গিয়া আপনার বিছনাত বিশ্রাম করডা আর জুবাইদাও গিয়া বিছনার মধ্যে বিশ্রাম করডা বাদশাহ হারুন রশিদর খালি 2টা চোখ লাগার লগে লগে দেখুন তান জন্নতর খালি খাসা পায় গিয়া ঘুরিতরা জন্নতর সাইডে দিয়া ঘুরিতরা কিন্তু গেইটর ভিতরে আমাইতে পারেন না খালি বারে তাকিয়া চাইয়া দেখুন জন্নতর ভিতরে আপনার বড় বড় সুন্দর সুন্দর ঘর আইন আর ওলা সুন্দর এখান ঘর যেখান হীরা মুক্তা দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন জোরে করে হোকা সুবহানাল্লাহ এখানে হামাইবার লাগে বড় চেষ্টা করেন ঘুরতে 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 গিয়া গেট পাইলা মন করলা হামাই যাইবা গিয়া হন গেটের সামনে গেছন যাওয়ার বাদে গিয়া আওয়াজ দিলা আওয়াজ দেওয়ার লগে লগে কইলা আওয়াজ আইলো জবাব হইলো তুমি খে বলে আমি বাদশাহ হারুন রশিদ বলে তুমি কিতার লাগি বলে ও ঘর খানো যাইতাম বলে না না ইকানো যাইতে পারতাই না রে বা ইকান এক বেটি মানুষের ঘর বলে ইকান কোন বেটির ঘর বলে ইকান বাদশাহ হারুন রশিদর বিবি জুবাইদার ঘর হোকানা সুবহানাল্লাহ ও তাই নুটিয়া কইলা তাহলে তো কোনো সমস্যা নাই অসুবিধা নাই আমি হইলাম বাদশাহ হারুন রশিদ আর জুবাইদা হইল আমার একমাত্র স্ত্রী আমি আমার স্ত্রীর ঘর যদি যাই তাহলে তো কোনো অসুবিধা নাই ও সময় ফিরিস্তা হলে কইলা দরওয়ান হলে কইলা জিনা জিনা ইকান দুনিয়ার কোনো দোকর নাই দুনিয়ার কোনো বালাখানা নাই ইকান এক্সট্রা ভাবে জুবাইদা ইকান খামাইছন বলে ইকান কিলা খামাইলা বলে বাহলুল নামর ফাগলর গেছে কি বালির গোল লইলে আর বাহলুলে দোয়া করলো এর বদলা আল্লাহ ওখান দিলাইছেন জোরে করে হুকানা সুবহানাল্লাহ ইয়া আল্লাহ এই খাম দেখলা বাদশাহ হারুন রশিদে আর দেখিয়া তো এখন আর তার গুমুম নাই এখন হাত দেখিয়া তো উঠিছই না নিবা এখন আর গুমুম নাই হয়তো হায় রে হায় আমার বিবিয়ে তো খাম বানাই দিছ আমার বিবিয়ে খাম তো বানাই দিছ আমি তো টক খাইলে ইলা আমার মনে মনে চিন্তা করডা আগামী খাইল যদি আল্লাহ সুন্দর সবাই রাত খান হুয়াই ফয়লা উঠিয়াও নদীর খান দাবা যাইব আর গিয়া বাহলুলটে টুকাইয়া দুদিন ভাই তে বালির গোর এখান লইয়া জন্নত যাইব এ ছাড়া আমার জন্নত যাইবার কোনো উপায় নাই করো যাইবার উপায় নাই আস্তা রাই তার বাদশাহ হারুন রশিদর গুণ নাই ও বিয়ানে উঠিছই আর উঠিয়া আর বিবির লোকে মাতামাতি নাই আনা রাস্তা করিয়া ছুটি গেছে বুধর আইনি হন গেছন গিয়া দেখুন বাবা আইজো বাহলুলে বালে দিয়া করবা না আর ভিতর নার ফুটিয়ে বেরিয়ে গেছে নাইনি হয়তরা খাম বনি গেছে ও লাই 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 কাঁচা লইছন গিয়া কইলা ও বাহলুল গত খাইলো দেখলাম বালি দিয়া করবা না রায় আইজো আইয়া দেখে বালি দিয়া করবা না রায় গত খাইলো কইলা বেশি তাই আজ কিতা বেশি তাইনি না না বলে জিও আইজো বেশি তাও
তান তো আর ভর্তিয়ে বেরিয়ে দিছে না নিবা। হ্যাঁ, একবারে ভিতর খুশ হয়ে গেছে গিয়া সাহাবা হইল সময় বাদশাহ হারুন রশিদ ভিতরে আপনার খুশ হয়ে গেছে আর কইতরা ও বাদল খসা ইগর ইকান কত টাকা বেশি তাই কয় টাকা বেশি তাই বাহলুল দরবেশ বেটা আয় রে বেটা এগুলো তো অসাধারণ বেটা নাই হে বেটা খালি চৌকে দিয়া যায় আর মুসকি আসি দে আর বাদশাহ হারুন রশিদ ওখানে ও বেতালা সাও বিষয় কিনা বলে না সাইবার খামে বাইলিছে সাইবার খাবে পাইছে ও কইলা আচ্ছা কৌসা এখান কত ও বাদশাহ হারুন রশিদর মুখে দিয়া বাহলুল বেটায় সাইয়া কইলা এখান কতটা তো নাই আস্তা পৃথিবীর বাদশাহী যদি চয় তুমি আমারে দিতে পারো তাহলে বালির ঘর ওখান দিব নতবা আমি বালির ঘর তোমারে দিতাম না। হায় রে হায় ও বাদশাহ হারুন রশিদে কইলা ও বাহলুল গতকাল ইকানোর দাম মাত্র 1 টাকা আছিল আজ অত বড় বাদশাহীর এখানে দাবি দিলাই। বাহলুল বেটায় উঠিয়া কইল বাদশাহ গতকালকুর খারবার নোয়ানা দেখিয়া আসলো রে বাহ আর আজকের নো খারবার হইল দেখিয়া আসলে ওরে হোক সুবহানাল্লাহ। গতকালকুর খারবার কিতা আসলো আনা দেখিয়া আলো জুবাইদা আনা দেখিয়া কারবার করছো না আর তুমি হলো রাত দিয়েছো আর দেখিয়া 1 টাকা দিল তাই নি আর খাম হইতো নাই এর লাগো আমার ভাইয়ান দেখো একিন তুরা দুলবরওয়ার কারণে বাদশাহ হারুন রশিদ পরীক্ষাত ফেল হইছেন না কামিয়াব হইছেন জোরে করে কোন চাই ফেল হইছেন আর জুবাইদা কিতা হইছেন ফাঁস হয়েছেন কি এটা কিতাবর ঘটনা এই ফুটির থেকে হইয়ার না বাই হল ও এর লাগে হইয়ার একই ওখানটা মজবুত করো ও বেটি মানুষ যে হজরতে জুবাইদা আল্লাহ খান ইমান আনো আমার আল্লাহ ফরমান ইল্লাল্লাযীনা আমানু তুমি জান পয়লা তুমি জান ইমান আনো ওলা ইমান সাহাবায়ে কেরাম হলর ইমান আল্লাহ খান ইমান আম্বিয়া কেরাম হলর ইমান আল্লাহ খান ইমান ওলা ইমান আনো আর আনিয়া 2 নম্বর আমার আল্লাহ ফরমান ওয়া আমিলুস সালিহাত তুমি তাই নেক আমল করো। হ্যাঁ ইমান আনিয়া করো বইলে কাম হইব নি লগে লগে 1 নম্বর গুণ ইমান 2 নম্বর আমার আল্লাহ ফরমায় ওয়া আমিলুস সালিহাত তুমি তাই নেক আমল করো নেক আমল করো। নেক আমল করার দরকার আছে না নি আমরা একটা নেক আমল খারে হয় বাবা খালি নমাজ পড়া সওয়াবর কামনি মাতো না জোরে করে কোকা খালি নমাজ পড়া সওয়াবর কামনি খালি রোজা রাখা সওয়াবর কামনি ইয়া আল্লাহ হনকা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ মানুষ জাতির আর জিন জাতির সৃষ্টি করছেন একমাত্র ইবাদতর লাগিয়া। এখন আল্লাহ একমাত্র ইবাদতর লাগি যদি সৃষ্টি করলা তে খাওয়া লাগে কেনে ঘুমানি লাগে কেনে বিয়া করা লাগে কেনে দোকানদারি করা লাগে কেনে বাবা ও শুনিলাও আল্লাহরে যে বন্দায় আর বান্দিয়ে রাজি রাখবা আর রসুল রে যে বন্দায় আর বান্দিয়ে খুশি রাখিয়া দুনিয়াত যা কর্ম করবা যত খাম করবা সারা খাম আল্লাহ কিয়ামতের দিন নেক আমলের ফাল্লার মধ্যে ওজন দেবাইবে একবার চিল্লাই হোক সুবহানাল্লাহ। এর লাগি নেক আমল খালি নমাজ পড়া নাই দুনিয়ার জমিনের সব থেকে বাজ জায়গা খানো কৌসাই আচ্ছা বাজারও হইলায় ও বাজার খানো গেলেও সব আছে। এর বাদে ওমা যে সময় আমরা ফেসাবে ধরে আমরা ফেসাব খানো করি মাতো না ফেসাব আনা যাই না নিবা ইনো গিয়া কেউ খাইব নিবা কোনটা বইয়া লেট্রিনও গিয়া বইয়া খাইবার জায়গা নিবা আর কিতা কইতে ভাই হতা তো খাই দে বাজারের মসি যাই দুদিন তাকে ইয়া আল্লাহ গেলে দেখা যায় খালি অত টুকরা বুঝছেন ও লেফটিন খানো বইয়া গিয়া খাইতরা নাউযুবিল্লাহ আমি ইয়া আল্লাহ এই বিড়ি কিন্তু আয়া কিতা হয় দাও হ্যাঁ এক ওয়াজও গেলাম ওয়াজও যাওয়ার বাদে ভাই ওলা খালি উঠুন বই বাদে বললাম না এখন আর আমরা বক্তব্য আর মাদ্রাসা তো পড়াই 1 নম্বর ওলা দেখাই যাওয়া পেশাব গেলে ওলা বুঝাইমু আপনি আর এক বেটায় 2 আঙ্গুল এক বেটায় 3 আঙ্গুল দেখাইয়া বুঝে রে বুঝছেন আমার ভাতা কাম করলো না বলে 1 তো পেশাব আর 2 তো হয় না এখন 3 আঙ্গুল তো মাক্কায় কাদা গাড়িলাম রবি বেঠা বুঝছো না নি আমার আর সমঝও আইলো না 3 আঙ্গুল কিতা রাস্তা তো আর 3টা নাই হ্যাঁ কইলাম চাচাজি 3 আঙ্গুল দেখাইলাই বিষয় কিটা বলে মোল্লা বেটা বুঝছো নানি বলে না বলে আমি বিড়ি খাইতাম মানে ফেসব পায়খানা না বিড়ি খাইতো বেটা এর লাগে 3 আঙ্গুল দেখাইছে হায় হায় এর লাগে ফেসব খানাত গিয়া মানছি বিড়ি খাইলায় ফেসব খানার মধ্যে গিয়া ভাই সিগারেট খায় বিলকুল যাইজ না ভাই এটা খাইও না পারে না এই জায়গা হইল গিয়া খারাপ জায়গা কিন্তু কোনো আল্লাহর হুকুম
নবীর তরিকায় মালা করে হনক আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি পেশাবখানা যাও সওয়াব আছে না নাই আল্লাহর তরিকায় যদি পায়খানা যাও নবীর তরিকায় যদি পায়খানা যাও সওয়াব আছে রে ভাই আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি খানি খাওয়া যাও খাওয়া তো সওয়াব আছে আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি ফুটিয়া ঘুমাও সওয়াব আছে আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি বিয়া করো সওয়াব আছে আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি ব্যবসা বাণিজ্য করো সওয়াব আছে মুসলমান কাল কিয়ামতের দিন যে বান্দায় আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতে তার দৈনন্দিন জিন্দেগিটারে কাটাইছে কাল কিয়ামতের দিন তার নেক আমলের পাল্লার মধ্যে বাই হল তার তিজারত উঠানি হইব পেশাব পায়খানা তার সারা বাই নেক আমলের পাল্লার মধ্যে উঠানি হইব জোরে করে কও সুবহানাল্লাহ নেক আমল খালি নমাজ নাই হ্যাঁ ও রুতা হৌসাই রে পেশাব খানা থামাইতে কিতা বড় হও না রে ও শেষ নি আল্লাহুম্মা ইন্নী হও না বাজু হ্যাঁ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস এই দোয়া আল্লাহর নবী পড়িছেন এই দোয়া যদি সয় পড়িলাও একটা সুন্নতর উপরে আমল হইল না হইল না হইল না মাতরাবা আপনি পেশাব যাইতায় ডিলা লইলায় নবীজির সুন্নত ফানি লইলাই নবীজির সুন্নত দোয়া পড়িলাই নবীজির সুন্নত যে সময় হামাইতায় ফয়লা তোমার বাউ ফাউ ওখান আগে হারাইতায় নবীজির আরেকটা সুন্নত বোয়ার তরিকা হইল গিয়া হায় রে হায় আমরা বক্তব্য পড়াই হ্যাঁ আমরা বক্তব্য পড়াই হরুতারে ওলা সুন্দর করিয়া হরুতারে সুন্দরে পড়েন হ্যাঁ বলে কিতা যে সময় পেশাবর জরুরত হয় হ্যাঁ তো পশ্চিম সিনিয়া উত্তর দক্ষিণ বসিয়া মাথায় কাপড় দিয়া হাতে ডিলা পানি নিয়া দোয়া পড়িয়া পেশাব পায়খানায় প্রবেশ করিতে হয় ও যে মাথায় কাপড় দেওয়ার মতলব শয়তানোর জায়গা হইল গিয়া পায়খানা শয়তানোর জায়গা হইল গিয়া বাথরুম এর লাগে এই জায়গা যাইতে সময় যতটুক সম্ভব আপনি মাথাটা ডাকিয়া যাইতা আপনি আটুটা ডাকিয়া বইটা ও আপনি কইলা বাউ কদম হারাইয়া হামাইলায় হামানির বাদে নবীর আরেকটা সুন্নত হইল বাউ কদম ওখানো বর তোলা বেশ হইতো ডাইন ভাও ওখান হালকা হইতো ইনো মেডিকেল সায়েন্সে কিতা কর 1400 বছর আগে নবীয়ে তরিকা হইয়া গেলা আর নবীজিয়ে কিতা কইরা জাননি ওবা আজ মেডিকেল সায়েন্সে রিচার্জ করিয়া কর যে মানুষ ও তরিকায় গিয়া পেশাব পায়খানাত বইব তার পেশাব পায়খানা সম্পূর্ণরূপে ক্লিয়ার হইব জোরে করে হোকানা সুবহানাল্লাহ বুঝাইছেন নি মাত এর লাগে আমার ভাই হল ও পয়লা নম্বর কিটা আপনি ডিলা লইলে 100 নট ফানি লইলে 100 নট দোয়া পড়িলে 100 নট বাউ কদম হারাইলে 100 নট আটু ডাকিয়া মাথা ঘুরিয়া আপনি বৈতুল খালা থামাইলা ভাই হল আর 100 নট বাউ ফাওয়ার মধ্যে আপনি বর বেশ দিয়া ডাইন ওখান হালকা করলা আর 100 নট আবার যে সময় বারোইটা ডাইন কদম আগে বা করতা 100 নট উফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি আরেকটা সুন্নত কতটা সুন্নত আদায় করলাই নবী দিয়ে ফরমাইন জমানার আখেরি জমানার আমার উম্মতে মুহাম্মদী হলে যদি এক একটা সুন্নতের উপরে তারা আমল করিলাইন আমি নবী দিয়ে কইয়ার তারাই না আমায় আমলের মধ্যে 100 জন শহীদের সব আল্লাহ দিবা জোরে করে কোকা সুবহানাল্লাহ এই তরিকায় পেশাব আছেনি আমরা ইতা তরিকায় পেশাব না রে বা আমরার তরিকা হয়ে গেছে গিয়া হো টমটমওয়ালা বেঠার লাগা বুঝছো নি বা টমটমওয়ালা বেটা কইলে খারাপ পাই বাবা এনো টমটমওয়ালা যারা আপনারা কথা কইয়ার না হ্যাঁ আগর জমানা তো আর টমটম আসিল না রিস্কা আসলো ও টমটম বেটায় চালায় টমটম বেটায় চালাইয়া যায় কাস্টমার উঠায় করে 2 জন 3 জন কাস্টমার প্যাসেঞ্জার নেয়নি আর প্যাসেঞ্জার উঠাই এই টমটমওয়ালা তো হতা গান ছাড়া হে বাঁচতে পারে না ও টমটমওয়ালা বেটায় কিতা বললো খালি উঠে আর উঠিয়াও ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল কিতা করে জানেননি ও টমটম খালি প্যাসেঞ্জার উঠাইলো আর গান গাইয়া যায় চাও হল দুস্থ হল আর বুজুর্গ হল একদিন তার টাউন থেকে বার হয়েছে বাড়ি যেত শুনো ভাই চাও ইটা ভিডিও প্রেজেন্ট দেখো মাঝে দুস্থ হল আর বুজুর্গ হল শুনো ভাই চাই টমটমওয়ালা বেটা আরেকদিন করছে কিতা জানি আরেকদিন বাড়ির থেকে ওনার টাউন থেকে বার হইয়া বাড়ি যেত এদিন আর প্যাসেঞ্জার হয়েছে না আর ও যার খালি আর হতো গিয়া দেখছে আন্দাই রাইতো মিরমিরি রায় এক মেসা মুখে বেটা যাইছিরা বুঝছো না হইলতে আর হুজুর উঠি যাবো আপনারা বাড়ি দিবি বেটা বলো না বেটা বাড়া উলা না বলে আজ বাড়ি লাগতো না উঠুক আপনারা ভাইছি যে ওখানে সুযোগ বালা ও উঠাইছে টমটমওয়ালা বেটায় করে ইনো টমটমওয়ালা বেটাই তোর কথা হইয়া না বারবার হইয়া এখন বেটায় উঠাইছে যে আজকের প্যাসেঞ্জার কিছু হগড়া না হগড়া কিছু মেসা গোড়া গাড়িবা আজকাল ইনো গান হইলে উপায় আসেনি মাতো নবা গান হইলে উপায় আসেনি হইবা ইয়া আল্লাহ প্যাসেঞ্জার তো মেসা ভাই যাব ইচ্ছা ইয়া আল্লাহ এখন গান হইলে তো খানোর সঙ্গী জায়গা রইতো না ও
ও বেটার তো ওই বাস এখন গান ছাড়া চলতে পারে না। ও কইল তাহলে আজকে গানের জায়গাত আমি গজল ভরি লাইতাম। বেটা গজল উঠাইছে, হায় রে হায়। টমটম আল্লাহ বেটায় কয় আমি এ নবীর দেওয়ানা, আমি নবীর দেওয়ানা, কেমন করে যাইতাম আমি সোনার মদিনায়। আমি নবীর দেওয়ানা, আমি নবীর দেওয়ানা, কেমন করে যাইতাম আমি সোনার মদিনা। মেসাবে খালি করে থাকি উবাই উবাই এখন আর বইয়া বইয়া হন আর হইন আল্লাহ ইগো হইতে পারে টমটমালা রে বা আল্লাহ, কিন্তু এগো তোমার নবীজির আশিক, ইগো মদিনার আশিক রে বা আল্লাহ। এমন গজল গাওয়া গাইল টমটমালা বেটায়, মেসাবর চোখ থেকে ফানি বারণি আরম্ভ হয়ে গেছে। বুঝাইছো নি? মেসাবর দিল নরম হয়ে গেছে, গিয়া কইতে হায় রে হায় নবীর আশিক, ইগো আমরা হবিবর আশিক। হ্যাঁ ও টমটম চালার আর দোয়া খড্ডা কতক্ষণ গেছে, গিয়া কইল হুজুর তোরা আমি পেশা করিলে আপনি বকা লাম্বা না। ও গিয়া টমটম গাল তোরা সাইড করছে, আর সাইড করিয়া ভালমারি লামছে, লামিয়া ভাই ফুপ করছি উত্তর দক্ষিণ ছিল না। ফসমে দিয়া ভাই হল ফিরিয়া সেন খুললো টান মারিয়া, আর টান মারিয়া ভাই হল হাইওয়ানোর মতো কর্ম করলো। আধা ফুটা মাটি, আধা ফুটা ফেন্ট, আধা ফুটা গাড়ির সিটো, আর আইয়া বইয়া আবার কয় আমি নবীর দেওয়ানা, আমি এ নবীর দেওয়ানা, কেমন করে যাইতাম আমি সোনার মদিনা। ও আমার ভাই হল আমার দুস্থ গল টমটমালা ব্যাটারিটা গজল উনিয়া মেসা দেখো নাই রে হাই, ইকে গায়ে খিতা করে খিতারে, ইকে গায়ে একটার ঘরে আর একটা। ও সময় কইল ও টমটমালা ভাই আজকে তোমার গজল বন্ধ করো, তোমার গজলে আমারও ঢেউ দিলাইছে, আমিও তোরা গজল করি আর তুমি তোরা শোনো। ও টমটমালা কইল তে ইচ্ছা খৌ চাই হুজুর আপনি কৌকা গজল। ও হুজুরে কইলা ও ভাই তুমি নবীর দেওয়ানা, তুমি এ নবীর দেওয়ানা, তুমি মতিয়া ফানিল না আবার নবীর দেওয়ানা। ও ভাই তুমি নবীর দেওয়ানা, তুমি নবীর দেওয়ানা, তুমি পশ্চিম চিন না আবার নবীর দেওয়ানা। হাসানা দেখুন চাই ভাই হল যেগু নবীর দেওয়ানা হইব ইগে জিন্দগিয়ে পশ্চিমে দিবিরিয়া ভেসা ভরবনি জোরে করে কৌশায়। যেগু নবীজির দেওয়ানা হইব ইগে কোনোদিন দিলা মানি ছাড়া কোনোদিন ভেসা পায়খানা করতো নাই। আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কবরস্থানের দ্বারা দিয়া সাহাবায়ে কেরাম হলরে লইয়া গুজরিয়া যাইতিরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের মধ্যে আওয়াজ আইলো কবরের মধ্যে খালি আযাব আর শাস্তি। আর ও সময় আল্লাহর নবী কইলা ও সাহাবা খৌসাই কবরের মধ্যে কিতাল লাগিয়া যাবর। সাহাবায়ে কেরাম হলে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি বেশ জানেন, আপনি বয়ান করো কোয়া। আল্লাহর নবী ফরমাইন কবরের মধ্যে ওখানে আযাবর, তারা দুনিয়ার জমিনে থাকতে সময় পেশাব বসলো, কিন্তু পেশাবর কাতরাত থাকিয়া তারা কাপড়টা পাক রাখছিল না আর শরীরটা পাক রাখলো না, যার কারণে তারা কবরের মধ্যে শাস্তি ওর হুকা নাউযুবিল্লাহ। এর লাগি আমার ভাইয়ান পেশাব রে তুমি নবীর তরিকা মতে বানাও। ও আল্লাহর নবীর তরিকা মতে যারা পেশাব যাইবা পেশাব করা খান সওয়াব। আল্লাহর নবীর তরিকায় যদি আপনি আপনার পায়খানা করা যাও পায়খানা করাও সওয়াব। আল্লাহর নবীর তরিকায় যদি তুমি গাড়ি চালাও গাড়ি চালানিও সওয়াব। আল্লাহর নবীর তরিকায় যদি ফুটিয়া ঘুমাও তাহলে ভাই ও ফুটা খানো আপনার ইবাদত। আইজ আমরা ওলা ঘুমাই নিবা নবীর তরিকা হইল এশার নামাজ পড়িয়া ভাই ফাজিলার মাত মাতি যায় না, ওজুর সহিত তুমি আল্লাহর নবীর তরিকা মতে তুমি ফুটি রইতায় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আইয়া তুমি ফুটি রইতায়। আইজ আমরার মা আমরার ভাই আমরার বলিনতে ভাই হল যে সময় সম্পূর্ণ কাম শেষ হইল, খানা দানা শেষ হয়ে গেল গিয়া আমার চার্জার খানো, আমার হেডফোন খানো, আমার ডেটা খানো, আমার ডাটা খানো, ও তা সারা আমি খানোর মধ্যে লাগাইয়া মোবাইল টিভিয়া 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 ফুটিয়া ঘুমাই। আর ইটা কিন্তু আমরা ইবাদত নিরে ভাই। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ঈমান আনার বাদে তুমি তাই নেক আমল করো। নেক আমল হইল কি আল্লাহরে রাজি করিয়া রাসূলের তরিকায় যত কাম করবাই
ইটার সারার কাম হইল নেক আমল ধরে করে বোকা সুবহানাল্লাহ। হায় রে হায়, বিয়া করলে কত সওয়াব না নিবা, বিয়াত সওয়াব না নিবা। কইতরা এক বেটায় যদি সয় বিবাহ করে, বিবাহ করিয়া তার স্ত্রী যে পাইল, এই বিবিরে যদি সয় দুস্থ কলার বজর গহল একটা অনু দিলায়, একটা মায়া দিলায়, ভাই কত মায়া, কত মায়া। ও আমার ভাইয়াই কইতরা এক বেটা এক বেটিরে যদি সয় ভাই হল দুস্থ মায়া করে, মহব্বত করে, বেটিয়ে বেটারে পিয়ার আর মহব্বত করে, দুস্থ কলার বড়গত এরার গরুর রহমত আর বরকতায় হোকা সুবহানাল্লাহ। এখন বিয়া ভাই জায়েজ আছে, আমরা বিয়া করো, এখন আমরা এই বিয়া বাদে করবাই বা কয়দিন তোমার আউটে আউটে গিয়া টিউশনি মিশনি করিলাই, ওইল নি খারবার, ওইল নি খারবার। এর লাগে বিবাহ করো, বিবাহ করলে বিবির মুখ লুকমাক তুলিয়া দিবাই, এক সুমা দিবাই, বিবিরে বলা কাপড় আনি দিবাই, খাওয়াইবাই সোয়াবার খাম। আর বিবিরে ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল আপনার না খাওয়াইয়া অন্য খানো গিয়া টিউশনি করলে গুনাহগার হইবাই। এর লাগে বিয়া করো সুন্নত ভাই, বিয়া করিয়া সুন্দর মতে চলো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা রে দুনিয়ার জমিনও বাটাইছেন, যে কর্ম করতাম আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা করতাম। খাইতে সময় আল্লাহর তরিকা আসেনি, আমরা মাঝে ঘুমাইতে আল্লাহর রসুলের তরিকা আসেনি, পেশাব গেলে আমরার তরিকা আসেনি, বিয়া বাড়ির তো তরিকা নাই হইলেও চলে। ইয়াল্লাহ ইয়াল্লাহ, এক মেসা বুঝুর, এক মেসা বেউজেন আমরা কয়দিন আগে গেছেন আনি মুসলমানের সিজন, মুসলমানের সিজন, মুসলমানি তো আল্লাহ নবীজির ভাই হল, ই তো সুন্নত না নিবা, ইব্রাহিমী এক সুন্নত, ও সুন্নতিকে আদায় করতে আল্লাহ মাহবুদ রে বাড়িতে এখন কত থামদারি করা লাগে, মাতিয়া লাভ নাই, দামান খুঁজানি লাগে, ফুড়ি খুঁজানি লাগে, কুটুম খুঁজানি লাগে, এই খুঁজানি লাগে, সেই খুঁজানি লাগে, সেই আর এই খুঁজিতে খুঁজিতে সারাদিন বিয়া বাড়িত খালি বম আর গান আর বাজনা আর হতার হতা আর বাদর দিন কিতা সুন্নতি এলে মেসাব দোয়া করুক ওইলন ওইলনি মাতলাবা। ইয়া আল্লাহ, একবারই বিয়ার দিন মুসলমানের দিন, মুসলমানের দিন ডিজে বাজাইছেন, গান বাজাইছেন। আমরা অঞ্চলের এক এলাকার এক ইমাম সাহেব এনর দাওয়াত আনলো বাদর দিন, ই বেটা এই যে গান আর নাফরমানি দেখিয়া এক মুত্তকিন মুখা মানুষ আসলা, ই বেটা আর গেছেন না, ই বেটা কইছেন সারাদিন নাফরমানি করিয়া বাদে আইছেন ইমাম নিতায়, গতিকে আমি যাতন ইমাম নাই, আমি দিতাম না, এলাকা বাড়ি দিন গিয়া, বুঝছো না নি? বাদে মসজিদ কমিটি ইমামরে বিদায় দিলে ইলা ও হইলনি, ও ইনসাফ হইলনি যে বাড়ির তেরে মৌলানা আরশাদ মদনী সাহেবর বয়ানও ওই দিন জমিয়ত আপনার মুম্বাই যে আপনার যে হয়েছে প্রোগ্রাম হয়েছে, কিতা বয়ান করছে বলে এই সমাজের যদি শুদ্ধ করতে চাও, সমাজের যদি ইসলাহ করতে চাও, তাহলে শরীয়তর বিরোধী খাম দেখলে এটার দমন করো আপনি। যদি এর বাদেও কেউ মানে না, যে বাড়ির মানুষের শরীয়তর বিরোধী কাজ করে, গান বাজায়, বম মারে, আপনার ডিজে বাজায়, শরাব খায়, সুদ খায়, মদ খায়, আপনার বদমাশি করে, কইতরা এই ধরনের মানুষের বাড়িতে আমরা যাইতা না, এই ধরনের মানুষের জনজা যাইতা না, এই ধরনের মানুষের সিন্নি যাইতা না, এই ধরনের মানুষের ফুলিরে বিবাহর প্রস্তাব দিতায় না। কইতরা এই ধরনের সমাজ কট্টুরতা হইলে সমাজ ইসলাম হইব, না হইলে হইতো না, ঠিক না? দেখুন চাই আজ মদানির বাড়িতে গেলেও দেখো আগর কাতার হুজুরও কল ভাত, এখন না গেলে হুজুরও বলবি না। এর লাগে আমার ভাই হল ওয়ামিলুস সালিহাত, আপনারা নেক আমল করুকা। সমাজের শুদ্ধ করতে হইলে দুস্থ কলার বুজুর্গর আল্লাহর হুকুম নবীর তরিকায় আমরা করতাম। 3 নম্বর নিজ হক থাকলে হকর দিকে মাঞ্চরে দিতাম, ও 3 নম্বর গুণ। আর 4 নম্বর নিজে অন্যায় বাদ দিয়া অন্যায় কাম দেখলে আমরা বাধা দিতাম। আচ্ছা এখন যে আমরা সমাজও অন্যায় কাম আছে নি না? জি মাতনবা সমাজও অন্যায় কাম আছে নি না? জি মাতবা নাজুন ফুলতুলিত নাই নি আপনারা এখন অন্যায় কাম নাই নি? অন্যায় কাম যদি দেখো আল্লাহ কইছেন তুমি তাই সৎ কাজের আদেশ দেও, অসৎ কাজের তুমি তাই বাধা দেও। এতে বাধা দেওয়ার বাদে যদি সয় আপনার হাত্তর দিয়ে ইটা মারে, সবর শব্দ আইছে, ধৈর্য ধরো। আল্লাহ নবী দিনের দাওয়াত লইয়া গেলা, হাত্তরের দড়ি মাথাত পড়ছেন না পড়ছে না? মাথা নাবা নবীজিয়ে বদুয়া দিছেন নি? নবীজিয়ে বদুয়া দিসলানি, তৈফার ময়দানও দিসলানি মাতনা? নবীজিয়ে কিতা কইছেন? হ্যাঁ কইছেন না আমারে বদুয়ার লাগে পাঠাইছেন না। আইজ আমি যেদিন বদুয়া দিলাই 2 ফালোর ভিতরে যদি তার গোষ্ঠী শেষ করা হয়ে যায়, কাশাইলকে আমি খার লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতাম। গতিকে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে বাইগল দুস্থ হল আর বুজুর্গ হল ফাত্তর ইটা হওয়ার বাদেও সবর করি লইছেন। এর লাগে আল্লাহ পাকে আমরা নবীদের খবর লইছেন। এর লাগে আমরা 1 নম্বর জান্নাত যাইতে হইলে ঈমান আনা লাগবো, 2 নম্বর ওয়ামিলুস সালিহাত নেক আমল, 3 নম্বর সৎ কাজের আদেশ আমরা দেওয়াও লাগবো, 4 নম্বর অসৎ কাজের বাধা দেওয়া লাগবো। আমরা অসৎ কাজ আমি আপনার সামনে হইয়া যাই আর অরু মানুষ, কিন্তু নবীরিয়া ফরমাইন
ফার্স্টটা অসৎ কাজ, ফার্স্টার মাতিয়ার, ফার্স্টটা অসৎ কাজ, ফার্স্টটায় অন্যায় কাজ যে সময় সমাজের মধ্যে আইব, মাত বুঝেন এই সমাজের মধ্যে থেকে রহমত যাইব গিয়া, এই সমাজ থেকে বরকত যাইব গিয়া, এই সমাজের মধ্যে রহমতর মেঘ বন্ধ হয়ে যাইব গিয়া। 1 নম্বর আল্লাহ নবী ফরমাইছেন যে সমাজের মধ্যে হারাম খামাই আরম্ভ হয়ে যাইব। বুঝছো নি মাত কিতা কইছি? হারাম খামাই যাইব গিয়া। 2 নম্বর অর্থাৎ হারাম খামাই কিতা জাননি? ইন্টারেস্টর ব্যবসা, গুডর ব্যবসা, সুদর ব্যবসা, দানোয়ার ব্যবসা, এই ধরনের মাল খামানি আর মাল খরচের সময় শুরু হয়ে যাইব গিয়া। আল্লাহর রহমত, আল্লাহর বরকত ইটা গাঁও থেকে বার হইয়া যাইব গিয়া। 2 নম্বর সমাজও হলো ভাই, 2 নম্বর নবী দিয়া ফরমাইন যে সময় সমাজের মধ্যে নিশা আম হয়ে যাইব, নিশা আম হয়ে যাইব গিয়া। আজকাল মুসলমানের মাঝে মাঝে বাড়িয়ে বাড়িয়ে গোল্লাসের বোতল আই গেছে রে ভাই। গোল্লাস বোতল বুঝছেন নি আপনারা? মদ আবার হয়ে গেছে গিয়া, গাঞ্জা বার হয়ে গেছে গিয়া। 3 নম্বর নবী দিয়া ফরমাইতরা যে গাঁর মধ্যে বেটিন আর বেটাইতে হায়া ছাড়ি দিবা, বেহায়া হয়ে যাইবা গিয়া, বেফরদা হয়ে যাইবিয়া, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত হইতো না, হইতো না। 4 নম্বর নবী দিয়া ফরমাইন যে গাঁর মধ্যে ভাই সকল দোস্ত কলার বুজুর্গ এলাকার মধ্যে গান বাজনা ভাই সকল আম হয়ে যাইব গিয়া, ইটা করতে রহমত বরকত যাইব গিয়া। আর 5 নম্বর নবী দিয়া ফরমাইন যে গাঁর মধ্যে ফুয়ায় তার বাপরে ইজ্জত দিত নাই, ফুড়িয়ে তার বাপরে ইজ্জত দিত নাই, মারে ইজ্জত দিত নাই, ফুয়ায়ও মারে দিত নাই, ফুড়িয়ে মারে ইজ্জত দিত নাই, মা বাবার নাফরমান আওলাদ হয়ে যাইবা গিয়া। আমার আল্লাহ রসুলে ফরমায় এই গাঁও থেকে রহমতের বরকত যাইব গিয়া, অশান্তি দেখা দিব মুসলমান। খৌসাই এখন আমরা সমাজের সুদ ঘুষ আসেনি না, বাতো না বা আসেনি না? আমরা মুসলমান সমাজ মদ আসেনি না, জুয়া আসেনি না? আমরা সমাজ গান বাজনা আসেনি না? আমরা সমাজ বেটিন বেহায়া বেফরদা আসেনি না, বাতো না? আমরা সমাজ আউলাদে মা বাবার লোকে নাফরমানি করে ইটা নাইনি? খৈতরা ইটা যদি সমাজ শুরু হয়ে যায় বাবা রহমত যাইবা গিয়া, মেঘ বন্ধ হয়ে যাইব গিয়া, আর রিজেক কমি যাইব গিয়া। গতিকে এইগুলা খাম আমরা বন্ধ করানি লাগবো। আজ আমি যদি চয় ওবা, আমি যদি চয় সুদ খাইয়ার না, আমার সামনে খায় ওজনে সুদ খায়, ও বাড়ির মানুষের সুদ খায়, ও বাড়ির মানুষে গুড় করে, ও বাড়ির মধ্যে পাই হল আপনার লাবুয়া খার। আমার নবী দিয়ে কিতা কইতরা মাররা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি। তুমি যদি মুমিন হইয়া থাকো, সত্যকারের মুমিন, তাহলে যদি সুদ কুটে সুদ খাইতে সময় তুমি দেখি নাও, নবী ফরমায় তোমার শরীরে যদি তাকত থাকে শক্তিরে প্রয়োগ করি হাত দিয়া তুমি মারিয়া বন্ধ করাইতা, বন্ধ করাইতা। নবীর কথা বুঝছেন নি? মারিয়া ভিডিয়া বন্ধ করাই যায়। এখন যদি বাবা জমিদার বেটার ভুয়া যদি সুদর কারবার করে আর ঘুষর কারবার করে, আর আমার লাগান ভাই এখন গরিব মানুষে গিয়া যদি চয় তারে হাত দিয়া তাবড় মারিয়া হয়, এই ইটা খাওয়া তো আরাম, ইটা খাইসলা হইয়া তাবড় মারি। তখন যাই গিয়ে যে সময় তার বাপরে জমিদার দেখিয়া কইব বাড়ির মোল্লায় আমারে মারি দিছে, হি বেটায় কইব আমি আমার ভুয়ারে আমার খাবাইয়া ফালিছি, এমার ডাকে ঘুরে ভাই লগে লগে কেস ফাইল করি আমার তো ভাই আলাম তারা শেষ করে দিব, ঠিক না? এখন যায় ও নবীর আমার যদি নসৎ কাজ দেখিয়া তুমি হাত দিয়া গিয়া বেড়িয়া বন্ধ করাইতে পারো না, ফিতনা লাগি যায়, বড় হয়ে যায়। নবী ফরমাইন তাহলে তুমি বই রইও না, হাত দিয়া মারিও না। আমার নবী দিয়ে ফরমাইন ফাইল্লাম ইয়াস্তাতি, যদি মারা তোমার লাগে সম্ভব হয় না, আল্লাহ নবী ফরমাইছেন ফাবিলিসানি, আল্লাহ যে জবান দিছেন ও জবান দিয়া তার দ্বারা গিয়া তুমি বুঝাও বাইরে সুদ খাইও না, সুদ খাইলে পরিণাম ওলা হইব, ঘুষ খাইলে পরিণাম ওলা হইব রে ভাই, লাবুয়া খাইলে ওলা হইব। আল্লাহরে ডরাবার তারে বাদ দিলাও বাদ দিলা, যদি আমরা বুঝাই লাইতে পারি আর বুঝ মানিলা তাহলে তো আমি বাঁচি গেলাম। ওবা এখন যদি আমি বুঝানির বাদেও হয় আমার হুয়া খা তুই আবার বুঝা না কি করে হইয়া দিয়ে দুদিন তাবড় ওইব না রেবা, ফিতনা বড় হয়ে যাইব। ও আমার রসুলে ফরমাইন মুখ দিয়া যদি সয় বুঝে যাওয়া সুবিধা হয়ে যায়, আল্লাহ নবী ফরমাইছেন ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ যে হৃদয় দিছেন, কলব দিছেন, দিল দিছেন, ও দিল দিয়া অন্তত পক্ষে আল্লাহর কাছে নির্জনে বইয়া দোয়া করতায়, আল্লাহ আমার ও ভাই কোথাও অন্যায় কাম আল্লাহ লিপ্ত হয়ে গেছে, মারলেও অসুবিধা হয়ে যায় রে বা, আল্লাহ মারিয়াও পারলাম না, ও আল্লাহ বুঝাইও পারলাম না, আল্লাহ নবীর উম্মত হিসাবে আমি দোয়া করি আর আল্লাহ আমার ভাই কোথায় নবীর উম্মতরে তুমি হিদায়ত খান করিলাও। দোয়া করতায় ভাই হল দুষ্ট হল আর বুঝে গেল ওই লগিয়া ইমানদার হলর ভাই হল আলামত। ও 3 নম্বর ওই লগিয়া ইমানের লাশ সিঁড়ি, এর তলে কোনো ইমান নাই। চা বকল কঞ্চাই আইসাইলা আমরা করিয়াননি, আমরার ফুয়াইতে গান বাজনা বাজার আমরা মারিয়া বন্ধ করাইবার চেষ্টা করিয়াননি, আমরার ফুয়াইতে গান বাজায় আমরা মারিয়া বন্ধ করাইবার চেষ্টা করিয়াননি, আসা মতো না, বিলকুল না। এর লাগে আল্লাহ নবীর হদিসের আমল করেন। আল্লাহ নবী কইরা দেখি লাইছো অন্যায় কাম করে, চাই সুদ হোক,
চাই ঘুষ হোক, চাই গান হোক, চাই নাচ হোক, চাই বেহায়া বেফরদা হোক, আপনি দেখছো আপনার নবী কইছেন তুমি মারো, মারিয়া বন্ধ করাও, পারছো না বুঝাও, বুঝাইতে পারছো না এর বাদেও আপনি এই কাম করার কারণে তারে ঘৃণা করো, নির্জনে বই আল্লাহর কাছে দোয়া করো, তো গিয়া আল্লাহ আমরা সারিব আর নাইলে সারতো নাই। আইজ আমি মেসা বইয়া হাজারি তসবি লইয়া আর হজরের নামাজ পড়িয়া ভাই হল আমি মসজিদে বইয়া হাজারি তসবি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ হইয়ার, হ্যাঁ, আর আমার বেল উঠার 20-25 মিনিট বাদে আমি ইশরাকর নামাজ পড়িয়ার আবার সুবহান আল্লাহ হইয়া 8টা বাজে গেল আমি আবার 4 স্তর নামাজ আমি পড়িয়ার। কিন্তু আমার যুবক ফুয়া বিছনার মধ্যে হজরের নামাজ নাই, আমার বুড়ির হজরের নামাজ নাই, আমি নমাজর লাগি তারে গিয়া কইলাম না, নমাজর লাগি তারে ধমকি দিলাম না, বাবা হাজারি তসবি মারায় তুমি জন্নতর দ্বারও যাইতে পারতায় না বুঝছেন নি? এর লাগি সমাজের মধ্যে ভাই হল দুস্থ হল আর বজরগ হল সমাজের মধ্যে ভাই বহুত ধরনের অন্যায় কামাই আজি গেছে, ও তার প্রতিবাদ করবা, যদি কেউ প্রতিবাদ করে অগুর পক্ষে থাকিও আজকাল কিতা জাননি একজনে প্রতিবাদ করলে অগুর এগেনস্টে আর এক পার্টি বাড়ি ভাই ঠিকই হইল কেনে ও তারে কিতা অন্যায় কামড় দিকে আরো দাওয়াত দেয়। এর লাগিয়া আপনার কাছে কইয়া যে আর সাহাব হল 1 নম্বর সুদ ঘুষ ইতা বড় হারাম বস্তু ভাই। অন উলামায়ে কেরাম হল আসেন দেখো আল্লাহ কোরআনও কোনো গুনার কারণে বন্দার কোনো গুনার কারণে ডাইরেক্ট লড়াইয়ের আর যুদ্ধর ঘোষণা করছে না, কিন্তু আমার আল্লাহ সুদখোরের লগে আল্লাহ নিজে তার লগে লড়াইয়ের যুদ্ধর ঘোষণা করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ ফরমায় ও ঈমানদার হল ইত্তাকুল্লাহ তুমি তেন আমারে ডরাও, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা সুদর লেনদেন পাওনি তা লাভ হতারে তুমি তেন বাদ দিলাও, ইন কুনতুম মুমিনিন যদি তুমি তেন মুমিন হইয়া থাকো, আর মুমিন হওয়ার বাদেও তুমি তেন আল্লাহরে ডরানির বাদেও লোভ বাদ দিলাই না, সুদ বাদ দিলাই না, লাভ বাদ দিলাই না। আল্লাহ ফরমায় ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি জানিয়া রাখো তোমার লগে আমি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। নাউযুবিল্লাহ। আল্লাহ কিতা যুদ্ধ করবা জাননি? কইতরা মালিকুল মউতের সময় সুদখোরের দ্বারা বড় অলি একজনে বইয়া যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলন এই সুদখোরের মুখে দিয়ে কলিমা বার হইতো না। নাউযুবিল্লাহ। এর লাগে আল্লাহকে ওয়াস্তে বেটিং করে গুড়টা কি বাসাকা বেটাই সুদটা গিয়া ইন্টারেস্ট কি বাসাকা। 2 নম্বর হইল গিয়া নিশা। ইয়া আল্লাহ নিশা অত বড় খারাপ জিনিস, অত বড় দুনিয়ার জমিনে যত বড় বড় গুনাহ আছে সারা গুনার জড় হইল গিয়া নিশা নিশা নিশা। যে মানুষে নিশা খাইয়া মরব তওবা নসিব হইতো নাই, ইগুরে মরার বাদে আল্লাহ জাহান্নামের বাদে আল্লাহ নারুল গুতার তাকি তারারে খাওয়ানি হইব পিলানি হইব। সাহাবায়ে জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ নারুল গুতা খারে খাওয়ায় বলে যে তা বেটিন বেটাইন যে দুনিয়ার জমিনে অন্যায় কাম করছন জিনা করছন ইতা বেটিন তোরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইতা বেটাইন তোরে জাহান্নাম ওলা শাস্তি দিবা। ইতার ফেটর বড় গলিয়া আদ গলিয়া ফেটর ভিতর নমা গলিয়া ইতার পায়খানার রাস্তা বাই বাই হল ফসা রক্ত আর ফুজবার হইব, বারোই একটা নদী হইব। আল্লাহ তাআলা রাসূলে ফরমায় মদারি আর বাই হল নিশা করে যে সময় জাহান্নাম ফালানির বাদে তার পিপাসে খলিঞ্জাটা বুকাই যাইব, ফানি 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 কইয়া কান্দিব। আমার আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতারে অর্ডার দিবা যাও ও দুর্গন্ধওয়ালা ফুজ আর রক্ত নিয়রের মুখের মধ্যে ডালিয়া দেও। নাউযুবিল্লাহ। এর লাগো আমার ভাইয়ের নওজওয়ান হল এটা নিশার দ্বারস্থ হইও না। নিশা খাইলে মারে চিন্তায় না রে, বনিন তোরও চিন্তায় না, বিবির দরজা দিয়া মাই হইয়া ডাক দিবাই তাই নিশা দিশা হারাইলায়। এর লাগে আমার যুবক ভাই হল যদি সহিতার দ্বারস্থ হয়ে গেছো আল্লাহকে ওয়াস্তে বাদ দিলাও, আর যদি জানা মতে কোনো যুবক ইতার দ্বারস্থ হয়ে গেছে গিয়া তারে জেলা বারো একমতর দ্বারা বুঝাইয়া বুঝাইতার তাকে বন্ধ করাইলাও। বিসরা হাফি ওলা এক মদাড়ি আল্লাহ ওলা এক মদাড়ি আল্লাহ ও সাইডে দিয়ে আপনার মদর বোতল থাকতো, ওদের মদর বোতল থাকতো। আল্লাহর বন্দায় ওপেন হিসাবে মদ খাইয়া রাস্তা বাই যাইতো। একদিন রাস্তা বাই যাইতে সময় বাই হল গিয়া দেখে কাগজের টুকরা এখন রাস্তার মধ্যে পড়ে রয়েছে। আল্লাহর বন্দায় হাত দিয়ে এখন উঠায় আর উঠাইয়া দেখে কেন আরবি ভাষায় লেখা। লগে লগে এখন আদর ও সম্মানের সহিত মাথার মধ্যে উঠাইয়া কইল আল্লাহ আমার লেখান গুনাহগার পৃথিবীর জমিন আর কেউ নাই রে দয়াল। ও দয়াল আল্লাহ দুনিয়ার জমিনও নিশাও চাললাম না, জিনাও চাললাম না, কোনো গুনাহ চাললাম না, কিন্তু আল্লাহ জানি তুমি আরবি, কোরআন মজিদও আরবি, নবীজির ভাষাও আরবি। ও আল্লাহ কিন্তু জানি উনি কোনোদিন আরবি ভাষা আরবি না কোনোদিন ফতে কাটে ফেলাইছি না রে বা আল্লাহ। ও আল্লাহ কোন মানুষটাই তোমার বাসারে আল্লাহ অবদস্ত করলো আল্লাহ করে তুমি হেদায়ত দান করো। ওখান থেকে বিসরা আফিয়ে নিয়া ও কাগজের টুকরা ওখান সম্মানের সহিত নিয়া ঘরের মধ্যে আছে রাখি আল্লাহর
বন্দা ফুটিয়ালে সময় ঘুমায় আল্লাহর বন্দা ঘুমানির লগে লগে খাইয়া ডাক দিয়া কয় ও বিশ্রাফিরে সারাটা জিন্দেগি তুই গুনাহ করছ 8 বছরে আল্লাহ তাআলার কালাম আরবি ভাষা অক্ষরে তুই ইজ্জত আর সম্মান দেওয়ার কারণে আল্লাহ তোর तमाम জিন্দেগির গুনাহরে maaf করিয়া তোর গুনাহগারের লিস্ট থেকে আল্লাহ নাম বদলাইয়া তোরে বড় একজন জবরদস্ত অলির লিস্ট আল্লাহ তোমার নাম লিপিবদ্ধ করে লাইছেন কও সুবহানাল্লাহ এল্লা গো আমার ভাইয়াইন যদিন জানিও নিয়া কোনদিন নিশা পান করি লাইছো বিশ্রামিয়ে যদি সয় আল্লাহ পাইছেন জান্নাত পাইছেন তাহলে নিশ্চয় আপনারা ভাইবা কলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ ফরমায় ও নবী তুমি কইয়া দিলাও আমার বান্দা আর বান্দি যদি ছয় গুনাহ করিয়া তার জিন্দেগিরে বরবাদ করিলায় আমার বান্দা বান্দি যদি ছয় তার জিন্দেগির মধ্যে সাইয়া যদি শর্মিন্দা হইয়া আমার কাছে তওবা করিলায় আমি আল্লাহ তাআলা তার তওবারে কবুল করিলাই তার तमाम জিন্দেগির গুনাহরে রেখে দিয়া বদলাই দেখো সুবহানাল্লাহ এর লাগি নিশাত থাকি আপনারা ভাই হল দুষ্ট হলার দুর্গ তওবা করো 3 নম্বর হইল গিয়ে ভাই আল্লাহর কোরআনের লগে সম্পর্ক গান করিলাও আপনারা গান থেকে দোয়া খানটারে বাঁচাও সবটারে বাঁচাও জবানটে বাঁচাও গানটে মহব্বত করিও না ও গানও যত সময় দেখবাই ও গানটা না দেখে কোরআন খান দেখিলাইও যেদিন অন্ধকার কবর যাইবা গিয়া বাইয়ে ফালাইয়া যাইবা গিয়া বাপে ফালাইয়া যাইবা গিয়া সমাজে ফালাইয়া যাইবা গিয়া কিন্তু যে বেটায় কোরআন চাইবাই আল্লাহর নবীর হাদিস নবিয়ে ফরমায় মইয়তরে কবর রাখার লগে লগে যে মইয়তর সম্পর্ক কোরআনের লগে আছে এই মইয়তর মাথার সামনে কোরআন হাজির হয়ে যাইব সুবহানাল্লাহ ও খান দিয়া কোরআন খান হলো চোখ দিয়া কোরআন দেখো কোরআন খান বাই ফলতে পালা ভাষা মহব্বত করো আল্লাহর রাসূলে ফরমান কোরআন যে মহব্বত কর্ম মরার বাদে তার মাথার সামনে গিয়া কোরআন এক জওয়ান হিসাবে খাড়া হইব ভাই হল লেকির মনগির ফেরেশতা আইব কবর সওয়াল করতা আয়া দেখবা এক জবরদস্ত এক নওজওয়ান কইবা তুমি কে রেবা বলে কইব ও আল্লাহর কোরআনে কইব আমি হইলাম আল্লাহর কোরআন আর ফুতনো যে নেই রইলাম আমার বন্ধু দুনিয়ার জমিনের সব জওয়ান হলে খালি গান আর বাজনা থিয়েটার দেখছন কিন্তু এই বন্দায় আমি আল্লাহ তাআলার কোরআন ওখান দেখিয়ে দেখিয়ে মায়া মহব্বত করি আমার লগে সম্পর্ক করছন এর লাগি আমি কোরআন আপনার এই বান্দার লগে আই গেছি বন্ধু হিসাবে কিতাব প্রশ্ন করবার আছে আমি আল্লাহর কোরআন দেখো আমি আল্লাহর কোরআনে আমার বন্ধুর প্রশ্নের জবাব দিয়ে দিমু জোরে করে কও সুবহানাল্লাহ এর লাগি গান থেকে খান্ডে বাঁচাও চোখরে বাঁচাও জবানডে বাঁচাও আল্লাহর কোরআন ওখানে একলাইয়া ধরো ওখান চাও ওখান তিলাওয়াত করো ওখানের কথা শুনিয়া দুনিয়ার জিন্দেগির মধ্যে চলো আল্লাহ তাআলা কবর গিয়ালে তোমার লাগি সুপারিশ করনেওয়ালা বানাইয়া দিবা 4 নম্বর হইল মা বনিন হলো আপনারা পর্দা পরিধা অবলম্বন করো যে গাঁর মধ্যে এক বেটি বেপরদা হই যাইব গিয়া আল্লাহর রাসূলে ফরমায়নি গাঁর মধ্যে কোনো রহমতের ফেরেশতা আইতা না নাউযুবিল্লাহ মিন যালিক এক বেটি বেহায়া বেপরদা হওয়ার লগে লগে গাঁত রহমতের ফেরেশতা আইন না আর যে গাঁর মধ্যে বেটিন বেহায়া হই যায় যে গাঁর মধ্যে বেটিন বেপরদা হই যায় বেটান বেপরদা হই যায় এই গাঁত থেকে রহমত বরকতিটা সারা বিদায় হই যায় এর লাগিয়া মা বোনিন তোরে পর্দা পশিদা আল্লাহ ইতা লম্বা সময় আমার শেষ হয়ে গেছে গিয়া পর্দা পশিদা সম্পর্কে আর ওয়াজ করবার সময় নাই আপনারা তোরা যদি বালা আওলাদ দুনিয়ার জমিনে তৈয়া যাইতে চাও নিজেও পর্দা শিখো বেটিন তোরে পর্দা শিখাও আর 5 নম্বর হইল রে ভাই আইন যে দৌলত তারাইলে পৃথিবীর জমিন আর হওয়া যায় না এর নাম হইল মা আর বাবা আল্লাহ কোরআনে ফরমায় ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ফরমায় ইবাদত একমাত্র আমার ঘরে আর আমার ইবাদত করার বাদে তোমরা 2 নম্বর কাম হইল গিয়া আমি আল্লাহ তোমরা মা বাপ দিছো মা বাবার তোমরা সেবা করো মা বাবার তোমরা ইহসান করো সুবহানাল্লাহ याद রাখিও যে আওলাদে তার মারে ইজ্জত দিব সম্মান দিব মা বাপরে মায়ে হল দোস্ত হলার বুজুর্গ হল মায়া মোহাব্বত করব মা বাপরে রাজি খুশি করব ই আওলাদ দুনিয়াতেও শান্তি রইব কবরেও শান্তি রইব আখিরাতেও শান্তি হই যাইব আর যে বেটা দুনিয়ার জমিনও মারে খান্দাইবা বাবারে খান্দাইবা দুনিয়াতেও তোমার কোনোদিন শান্তি হইতো না কবরেও তোমার শান্তি হইতো না আখিরাতেও তুমি শান্তি পাইতাই না এর লাগি আল্লাহর অর্ডার হইলো তুমি তাই তোমার তার মা বাবার ইহসান করো ও আল্লাহর বান্দা হল পূর্ণিমার চাঁদ একবার গেলে ঘুরিয়া আবার আয় একবার ঈদ গেলে আবার ঘুরিয়া আয় রমজান একবার গেলে আবার ঘুরিয়া আয় গড় এখান চলি গেলে আবার বানানি যায় টেকা পড়ি গেলে আবার খামাই করা যায় যায় না বাতরা যায় না বাতরা দ্বন্দ্বলত একবার দুদিন যায় গিয়া আবার কোশিশ করলে পাওয়া যায় খোঁজাই জননীর মা যার দুনিয়ায় ছাড়িয়া গেছেন গিয়া যার আব্বা যান দুনিয়ায় ছাড়িয়া গেছেন গিয়া আল্লাহর দেওয়া মাতা বুঝলি জয় পাখার মাধ্যমে নিয়ে আমার রে আর মগজ অক্সিন বাকরিয়া যদি চিত্রাইয়া বালাবার আম্মা আনিয়া দেও পৃথিবীর জমিনের কোনো বেটায় আম্মা আনিয়া সামনে দিতে পারবাইনি এর লাগিয়া যে জাত আড়াইলে পাওয়া যায় না ও জাত যার আসন কোনো কদর করো এরার দোয়া লইলাও বাবার দোয়া লইলাও
মা বাবা হারাইলে হওয়া যায় না। ও যে আমরা ওয়াজও যাইতাম, আমিও তো বয়স, আমার বাপ হারাই লইছি, মা হারাই লইছি। বাপ তো বউ তাকে 2005 মারা গেছেন, মা তো 18 মারা গেলা। 18 আগে আগে যে সময় ওয়াজও বারোইয়া যাইতাম, কোনোদিন 2টার সময় বাড়ি যাইতাম, গিয়া দেখতাম সারার দরজা বন্ধ হয়ে গেছে, জননীর মার দরজা লোক হইছে না। যত সময় পর্যন্ত দাদু গিয়া বিছনা থামাইছি না, অতদিন পর্যন্ত মা জননী বিছনার মধ্যে বালি সমাথা লাগাইছেন না রে ভাই। এটা খালি আমার মার একলা, আমার লোকে মায়া নাই। জাদুর কোনটা হয়ে গেলে কয় লাগর মায় শুনন ও আমার ভাই বল, যেদিন আমার বাড়ি যায়, বাড়িতে গিয়া দেখা যায় সারা দরজা লোক হয়ে গেছে, গিয়া মার দরজা খান খোলা। আজ 18 সন থাকি বাদর যে সন হইল রে মুসলমান হল, এখন 7টার সময় গেলে দেখা যায় বাড়ির সব দরজা বন্ধ হয়ে গেছে। এর লাগে ও ভাইয়া যে বিবি ভাই আপনার মারে ভাই অকল ঘর থেকে আউট করিলা রায়, বাবার আউট করিলা রায়, এই বিবি তোমার এবারে তুই দরজা লাগাই দিব, 100% গ্যারান্টি আছে রে ভাই। কিন্তু তোমার যে মায় তুমি করতে কি বাখরিয়া দিও যাও, এর বাদেও তুমি যত সময় থাকি গরো গেছো না, মা জননী হুতিয়া ঘুমাইতা না রে ভাই। এর লাগে মার কদর করবাই রে হোকা ইনশাআল্লাহ, বাবার কদর করবাই নি ইনশাআল্লাহ, করবাই নি ভাই হল। মা বাবার কদর করিও। এ খোয়া কে কই মেরে বনি ইসরাইলের জমানাত মুসা নবী আল্লাহর দরবারও গিয়া কইছিল, আল্লাহ জান্নাতের বন্ধু কে হইবা? আল্লাহ কইলা খোসাই। বলে ও আল্লাহ খোসাই কি আল্লাহ আমার বন্ধু? বলে যাও দেখো গিয়া। ভাই হল হযরতে মুসা আলাইহিস সালাম খোসাই বেটার দ্বারও গিয়া দেখুন খালি মাংস কাটে আর বেশি ছাড়া কোনো আমল নাই। বাবা মাংস কাটিয়ে যে সময় বাড়ি যাইতিরা গিয়া, মাংস একটু লইয়া বাড়ি যাইতিরা নাই রে, খোসাই বেটা করে 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 বাড়ি গেলা গিয়া ভাই অকল বাড়ি থামাইছেন। মুসা নবী করে করে বাড়ির গিয়া খসাই বেটারে কইলা, সাহেব আমি এক মুসাফির, আমার সারা সহায় সমান শেষ হয়ে গেছে কি, আরে বা এখন আমি সফর করতে পারি না, তোরা আমার আরামর জায়গা দেখা, তোরা সহায় করুকা। ও কইলা অনতা হোকা। খসাই বেটা গরো হামাইয়া গিয়া ভাই হই 100 বছরের বুড়া বেঠি একবারে চামড়া কুচ হয়ে গেছে গিয়া। ও বেঠিরে ভাই অকল ফায়খানা বয়া বয়া খড্ডা, ফায়খানা ফেসা বইয়া বইয়া খড্ডা। বেটা খসাইয়ে গিয়া মার ফায়খানা, বাপর ফায়খানা, মার ফায়খানা, মারে গোসল দেওয়াইয়া, কাপড় দোয়াইয়া, মারে খাওয়াইয়া, ভাই এখন মারে তেল পানি মাখাইয়া আবার তুইয়া খানিয়া নিয়ে মার মুখ তুলিয়া খাওয়াইতে। আর কইরা মাগো বিয়ানে বারইয়া যাই রে মা, খেদমত করতে পারছি না, নারাজ হইও না। মায়ে কইলা বেটা কোনো নারাজ নাই, আল্লাহর কাছে হাত বাড়াইয়া বুড়া বেঠিয়ে দোয়া করেন, আল্লাহ আমার বুয়া গুতাই হে গোসল না করি আমারে খরায়, হে না খাইয়া আমারে খাওয়াই রে বা আল্লাহ। আল্লাহ আমার বুয়া গুতার কোনো আমল নাই, আমার বুয়া গুতারে নবী মুসার বন্ধু বানাইয়া জন্নত দিলাই রে বা আল্লাহ। মায় দোয়া করডা উদারাইনি। ও দোয়া শেষ হইল গিয়া খসাই বেটায় মুসাফিরের লাগে খানি লইয়া গেছেন। মুসাফিরে কইল, ও ভাই খানা খাইতাম না যত সময় পর্যন্ত এই বুড়া বেটির পরিচয় দিছ না। খসাই বেটায় কইলা, ভাই বুড়া বেটি কইও না, এই নইলে আমার জননীর মাই, আমার গর্ভধারিণী মাই। সুবহানাল্লাহ। 20 বছর থাকি বলে, ও ভাই তুমি এক মুসাফির, নবীর মুখ থাকি বঞ্চি মুসাফিরের দোয়া কবুল হয়, আপনি দোয়া করো আমার মার বেশরি হায়াত বাড়িত। 20টা বছর থাকি এক বিছনার মধ্যে পেশাব পায়খানা খড্ডা, আমার মা উঠতে পারেন না, কিন্তু খেদমত করি আমার ওয়া মা মিটিছে না। আরো 20 দিন বাঁচিতে আমার মার খেদমত করতাম। হল মুসাফির বেটায় কইলা, বলে ভাই ঠিক আছে খেদমত তো করডায়, তবে তোমার মারে যে খানি খাওয়ানির বাদে তোমার মায়ে যে কিতা বাসা দিয়ে দোয়া করলাম আমি বুঝলাম না, কিতা দোয়া করেন? ও আপনার খসাই বেটায় কইল, ভাই মুসাফির আমার মায় ওলা এক পাগলা দোয়া করেন যেখান মনে হয় জীবনেও আল্লাহ কবুল করতা না। বলে কিতা? বলে আমার মায় যে সময় দোয়া করেন কইন, আল্লাহ আমার বুয়া গোতরে নবী মুসার লগে জান্নাতের বন্ধু বানাইয়া দিলাই। ই কথা কোয়ার লগে লগে মুসা নবীয়ে খসাই রে আঞ্জা করিয়া ধরিয়া গলার মধ্যে গলা মিলে কইলা, ইয়া সাদিকি, ও আমার জান্নাতের বন্ধু, আমি হইলাম মুসাফির নাই, আমি হইলাম নবী মুসা কলিমুল্লাহ। আল্লাহর দরবারও জান্নাতের বন্ধুর পরিচয় আমি জানবার লাগি গেছিলাম। আল্লাহ তাআলা তুমি যে আমার বন্ধু, আল্লাহ আমারে জানাইয়া দিলাইছন। আমল করছিলাম, আল্লাহ কিতা করছন? আল্লাহ কইছেন নিজে দেখতাম, আইয়া দেখি লাইছি। বাইরে তুমি যে আজ থেকে 20 বছর আগে পয়লা যেদিন তোমার মায় তোমার লাগি দোয়া করছলা, সেদিন থেকে আল্লাহ তোমারে আমার জান্নাতের বন্ধু বানাইছেন। হোকা সুবহানাল্লাহ। এর লাগি মা বাবার দোয়া লইলে নবীর লগে ব্যস্ত যাইবা। এর লাগি আমরা মা বাবার দোয়া লইব নি ইনশাআল্লাহ। খে মা বাবার দোয়া লইব দেখি হাত বাড়াও চাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আল্লাহ তুমি আমার মা বাবার বেশরিয়া খেদমত করার তৌফিক দিও। যারার মা বাপ দুনিয়ায় ছাড়িয়া ইন্তেকাল হয়ে গেছেন গিয়া, খবরবাসী হয়ে গেছেন গিয়া, মা আর বাপর হক আউলাদের উপরে যে সময় আউলাদে হাত বাড়াইতো, কিতাব স্পষ্ট লেখা আছে আউলাদে তার মার লগে বাপর লগে দোয়া করতো। আমরা যারা মা বাবা বাড়াই লাইছি, আমরা ও মা বাবার লগে দোয়া করবো হোকা ইনশাআল্লাহ, সারা করবো হোকা ইনশাআল্লাহ। ভাই হল আমার কথা শেষ, 8টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আমি টাইমর লেহাজ রাখিয়া মাতি অত
তো ইনশাল্লাহ 4 মিনিট বেশ হয়ে গেছে যতটুক স্পিডে মাতিছি যত সময় এর নিশ্চয় মাতর মধ্যে ভুল ত্রুটি হইতে পারে আল্লাহকে আস্তে যাচ্ছেন ভুল মা তোমার মুখে দিবার হয়েছে আমরা সারা দেখেন তাকে চিন্তা হরাইয়া আর যাচ্ছেন সই শুদ্ধ মাতিছি আল্লাহ চিন্তা হয়ে আমল করার তৌফিক দিতা সারা হোক আল্লাহ আমিন আরো জোরে করে হোক আল্লাহ আমিন বা এখন দোস্ত হল আর বুজুর্গ হল এখন আসামর বিখ্যাত আন্তর্জাতিক ওয়াইজ হজরত মৌলানা আলী আহমদ সাহেব তশরিফ লইয়া আইবা এখন তার টাইম হয়ে গেছে না তার টাইম হয়ে গেছে না তশরিফ লইয়া আইবা গতিকে আমি কমিটির বাইন্তরে আহ্বান করিয়ার যে হজরতরে ইস্তেকবাল করিয়া আপনারা স্টেজও লইয়া আঁকা আর হজরত আইবার আগে আগে আমি একটা জিনিস হইয়ার যেহেতু ইটা ফুলতলি উদালি ইটার লগে আমরা দিলি বড় মায়া আছে বড় মহব্বত আছে আপনারা এটা এলাকার লাগিয়া এই মহব্বত খান রইব আইজ আইয়া মসজিদও আমাইয়া নমাজ পড়েছি বড় পাল্লা লাগছে বড় সুন্দর মসজিদ হয়েছে আল্লাহ মায়া করায় একজনের জরিয়তে মসজিদ হয়েছে ভাই তোরা চাও একজনের জরিয়তে